দেখো ক্লাস 9-এর স্টুডেন্টদের এটা হচ্ছে অধ্যায় 20-র সেকেন্ড পার্ট। আজকে আমি 7-এর দাগের অঙ্ক থেকে শুরু করছি। কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি 7-এর দাগের অঙ্ক থেকে শুরু করছি। দেখো 7-এর দাগের অঙ্কটা কি বলছে। এটা চ্যাপ্টারটার নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। তোমাদেরকে আমি আগের দিনে ভিডিও পর্যন্ত 6 দাগের 2 পর্যন্ত বলেছিলাম করে নিতে। 7-এর দাগের থেকে করছি আজকে। এ কমা বি কমা সি বিন্দু তিনটি স্থানাঙ্ক বলে দিয়েছে 3,4 -4,3 8,-6। তার মানে এবিসি এই তিনটে বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে শীর্ষবিন্দুর। তাহলে ত্রিভুজ এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করি। এটা তোমরা পেরে যাবে। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এটা এটা এটা, তাহলে তোমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বের করে নিতে পেরে যাবে। এবং এই বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, এটাই হচ্ছে মেন বার করার জিনিস। এই বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য বার করতে হবে, এটাই হচ্ছে মেন ভাইটাল জিনিস বার করতে হবে। চলো দেখে নিই। এই হয়ে গেল আঁকাটা। তাহলে এই হয়ে গেল, আমি ত্রিভুজ এবিসিটা এঁকে নিয়েছি, যার এই শীর্ষবিন্দুটা বলে দিয়েছে 3,4, বিটা বলে দিয়েছে -4,3, সিটা বলে দিয়েছে 8,-6। তাহলে এবারে এই যে এডি, ঠিক আছে, এই যে এডি মানে আমাকে বলেছে এই এই বিন্দুটাতে, মানে এই শীর্ষবিন্দু থেকে এই বাহুটার উপর লম্বের দৈর্ঘ্যটা বের করতে বলেছে এডি। অর্থাৎ আমার এই এডিটা বের করা হচ্ছে মেন লক্ষ্য, আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা। তা যাই হোক, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা তো বের করা খুব একটা কঠিন হবে না, কিন্তু আমি এই লম্বের দৈর্ঘ্যটা কীভাবে বের করবো আমি তোমাদেরকে জাস্ট একটা জিনিস বলছি। আমরা তো এটা জানি যে এটা লম্ব, মানে এটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি লম্ব হয়, তাহলে এই পুরো ত্রিভুজটার মধ্যে এটাকে উচ্চতা বলতে পারি তো আমরা, ঠিক আছে, উচ্চতা বলতে পারি। তাহলে এই পুরো ত্রিভুজটা ক্ষেত্রফলটা কী হবে, হাফ ইন্টু ভূমি মানে বিসি ইন্টু উচ্চতা মানে এডি। এবারে বিসির দৈর্ঘ্য তো আমি পেয়ে যাব 4 নম্বর অধ্যায়ের হেল্প নিয়ে। 4 নম্বর অধ্যায়ে দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের মধ্যে দূরত্ব বের করতে পারতাম তো আমরা, বিসি। তার মানে আমরা বিসির দৈর্ঘ্যটা পেয়ে যাব। আর এডির দৈর্ঘ্যটা যাই না, এডির দৈর্ঘ্যটা এডি লিখবো, কিন্তু হাফ ইন্টু ভূমি মানে বিসি ইন্টু উচ্চতা মানে এডি, এটা হয়ে যাবে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল। এবারে পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি বের করতে পারবো তো, তার কারণ আমার কাছে তিনটে শীর্ষবিন্দুই গিভেন আছে। তার মানে আমার তিনটে শীর্ষবিন্দু যেহেতু জানা আছে, তাহলে আমি ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলটা অনায়াসে বের করতে পারবো। তো দেখো, এই হচ্ছে আমার পলিসি, অর্থাৎ এইটা হচ্ছে স্কিম, যে স্কিমে আমরা অঙ্কটা চালাবো। তাহলে এবার দেখো, আমি অঙ্কটাকে জাস্ট যেভাবে করে আর কি টুকে নিয়েছি। ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুগুলোকে লিখে নিয়েছি। এ 3,4, বি -4,3, সি 8,-6। এর নাম্বারিং করে নিয়েছি x1 y1 x2 y2 x3 y3। এই নাম্বারিংগুলো না তোমরা পেন্সিল দিয়ে করবে, আমার মতো পেন দিয়ে করবে না, যাতে মোছা যেতে পারে, ঠিক আছে, যদি বাই চান্স ভুল হয়ে যায় তো। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের ফর্মুলাটা কি ফেলে দিলাম, হাফ মড x1 × y2 - y3 + x2 × y3 - y1 + x3 × y1 - y2। তোমাদের বলেছিলাম, লেখার ফর্মুলাটা বলেছিলাম, ax y - y + x y - y + x y - y। লেখার পরে কি করবে, 1 2 3 2 3 1 3 1 2 এভাবে দিয়ে দেবে। এবারে x1 এর ভ্যালু বসাচ্ছি, x1 মানে 3 ইন্টু y2 - y3, তার মানে 3 - -6, এই যে এটা হলো। তারপরে x2 × y3 - y1, তার মানে -4 ইন্টু y3 - y1, তার মানে হচ্ছে -6 -4, ঠিক আছে। তাহলে দেখো, আমি যেগুলো যেরকম বিন্দুগুলো আছে সব বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখো যোগ বিয়োগ করতে হবে। এবারে 3 - -6 মানে 3 + 6 মানে 9 হয়ে যাবে। আচ্ছা, -4 ইন্টু -6 -4, এই দুটো যোগ হবে, যোগ হয়ে -10 হবে, এই যে। আর 4 - 3 মানে 1, তাহলে এটা হয়ে গেল 3 × 9 মানে 3 + 6 মানে 9। এটা হয়ে গেল মাইনাসে মাইনাসে +40, এটা হয়ে গেল 8। তাহলে 3 নং 27 বসিয়ে দিলাম, ঠিক আছে। দেখো 3 নং 27 + 40 + 8 অর্থাৎ কত বেরোলো, 75। আর একটা মানে আগে একটা হাফ ছিল, তাহলে আমার ক্ষেত্রফলটা কত বেরিয়ে গেল, 75/2 এত বর্গ একক, ঠিক আছে। এরম কি লিখে নিয়েছি, ধরি এডি লম্ব বিসি, মানে ওটা আমি পরে ধরেছি, কিন্তু এঁকে নিয়েছিল এই আঁকাতে, একেবারে এঁকে নিয়েছি। মানে এডিটার ধরো লম্ব বিসি, অর্থাৎ এডিটা হচ্ছে লম্বের দৈর্ঘ্য, বিসির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে এডি লম্ব বিসি ধরে নিলাম। আচ্ছা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা আমি জেনে গেছি 75/2 বর্গ একক। শীর্ষবিন্দুগুলোকে কাজে লাগিয়ে ফর্মুলায় ফেলে আমি বের করে নিয়েছি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কত বের হতে পারে। এখন বি আর সি এই দুটো বিন্দু মানে দূরত্ব কত হবে, বিসিটা বের করি আমরা কীভাবে, x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এবারে এইটা হয়ে যাবে x1 y1 আর এটা হয়ে যাবে x2 y2। তার কারণ কি,
বিসি প্রথমে কি আছে বি বিন্দু, তাই জন্য এটা হয়ে গেল x1 y1, আর পরে আছে সি বিন্দু, তাই জন্য এটা হয়ে গেল x2 y2। তাহলে ফর্মুলা অনুযায়ী কী হবে, x2 মাইনাস x1 মানে 8 মাইনাস মাইনাস 4, এই যে তার হোল স্কয়ার, প্লাস y2 মাইনাস y1 তাহলে -6 মাইনাস 3 তার হোল স্কয়ার। তাহলে এটা হয়ে গেল 8 প্লাস 4 তার হোল স্কয়ার প্লাস -9 তার হোল স্কয়ার। তাহলে এটা হয়ে গেল দেখো 12 স্কয়ার প্লাস 9 স্কয়ার, তার মানে 144 প্লাস 81, তার মানে √225, তার মানে 15, অর্থাৎ বিসির দৈর্ঘ্যটা বেরিয়ে গেল 15। তাহলে এবার আমি কি জানি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা তো আমি জানি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা আমি জানি 75/2 এত বর্গ একক। তাহলে হাফ ইন্টু ভূমি মানে এবি ইন্টু উচ্চতা মানে সরি হাফ ইন্টু, এটা কি হলো, এটা ভুল হয়েছে, এটা এবি না এডি হবে। তাহলে হাফ ইন্টু উচ্চতা ইন্টু ভূমি ইকুয়ালস টু 75/2। তাহলে হাফ ইন্টু এডির মান তো জানি না, কিন্তু বিসির মানটা এক্ষুনি বের করলাম 15, বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমি এডি ভ্যালুটা পেয়ে গেলাম, মানে বাদিকে যেগুলো ছিল 1/2 ইন্টু 15, ওটাকে ডান দিকে এনে উল্টে দিলাম, কাটাকুটি করার পর 5 একক বেরোলো, অর্থাৎ লম্বের দৈর্ঘ্যটা কত বেরোবে, 5 একক। এটি সমান 5 একক, মানে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা কত বেরোবে, শীর্ষবিন্দু এ থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বেরোবে 5 একক। চলো পরে অঙ্কে যাওয়া যাক। দেখো 8 দাগের অঙ্কটা কি বলছে, 8 দাগের অঙ্কটা বলছে এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক 2,5 এবং ত্রিভুজটি ভরকেন্দ্রের স্থানাঙ্ক -2,1 হলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। ভালো করে দেখো, এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক 2,5 এবং ত্রিভুজটি ভরকেন্দ্রের স্থানাঙ্ক বলে দিয়েছে, মানে জি, এ বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে, ভরকেন্দ্রের স্থানাঙ্ক বলে দিয়েছে, বিসি বাহুর মধ্যবিন্দু। আচ্ছা, বিসি বাহুর মধ্যবিন্দু, ভরকেন্দ্রগামী যে রেখাটা শীর্ষবিন্দু থেকে আসে তাকে আমরা মধ্যমা বলি তো, আর মধ্যমা মানে এই বিন্দু থেকে যে মধ্যমাটা আসবে সেটা আসবে বিসি বাহুর মধ্যবিন্দুতে, অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্কটা ডিটা হয়ে যাবে আমার, মানে ডিটাকে ধরে নিতে হবে x, y। চলো দেখে নিই, আঁকা দেখলেই তোমরা বুঝে যাবে অঙ্কটা কিরকম বলেছে। তাহলে এই হয়ে গেল আমাদের আঁকাটা। আমাদের এবিসি ত্রিভুজটা মানে বলে দিয়েছে এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দু স্থানাঙ্কটা বলে দিয়েছে 2,5 আর ভর কেন্দ্রটা বলে দিয়েছে জি -2,1। এবার এই যে মধ্যবিন্দুটা এই যে ডিটা, এটা আমি জানি না, মানে তুমি যদি এই এই রেখাটাকে যদি বাড়াও এদিকে, তাহলে এটা ডিতে এসে ঠেকবে এখানে, তার কারণ এটা যদি ডিতে এসে না থাকে মানে মধ্যবিন্দুটা এসে ঠেকতেই হবে এটাকে, তার কারণ এটা একটা মধ্যমা। ভরকেন্দ্রটা মানেই হচ্ছে 3টে মধ্যমার ছেদবিন্দু কে আমরা ভরকেন্দ্র বলি। তার মানে এই মধ্যমারই 2:1 অনুপাতে যে বিন্দুটা, মানে এই এডি রেখাংশকে 2:1 অনুপাতে, মানে একটা মধ্যমা, মানে জি বিন্দুটা এই মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে আমি লিখে নিয়েছি যে এবিসি ত্রিভুজের এ বিন্দু হচ্ছে 2,5 ও ভরকেন্দ্র জি হচ্ছে -2,1। এবার আমি কি ধরে নিচ্ছি, ধরি বিসি বাহুর মধ্যবিন্দু ডি x, y, মানে এই বিন্দুটার স্থানাঙ্ক আমি জানি না। এবার তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এই জি বিন্দুটা এডিকে 2:1 অনুপাতে, ভালো করে দেখো এই জি বিন্দুটা এডিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে এ ডি এই বিন্দুগামী সংযোগ সরলরেখার, হ্যাঁ, সংযোগ সরলরেখাকে জি বিন্দু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে জি বিন্দুর স্থানাঙ্ক কত বেরোবে, একটা কিছু বেরোবে তো, এই দুটো বিন্দুকে ইউজ করে কিছু একটা স্থানাঙ্ক বেরোবে। এই যে দেখো, এখন আমরা জানি কি এজি ইস টু জিডি সমান 2:1, মানে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে শীর্ষবিন্দুর দিক থেকে, এই যে এদিক থেকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এটা উপপাদ্যতে আছে। অর্থাৎ জি বিন্দু এডি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ভালো করে দেখো, জি বিন্দু এডিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে অন্তর্বিভক্ত করে মানে স্থানাঙ্কটা পেয়ে যাব। দেখো তাহলে আমি লিখে নিয়েছি, দেখো ভালো করে, এ 2,5, ডি x, y বিন্দুগামী সরলরেখাকে জি বিন্দু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে অন্তর্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক আগের মতো লিখেছি। তাহলে এখানে আমি সব জানি, ভ্যালুগুলো খালি পুট করব, এম x2, এই যে x2 প্লাস এন x1 মানে 2 বাই এম প্লাস এন হলো, কমা এম y2 প্লাস এন y1 হলো বাই এম প্লাস এন। তাহলে এটা হয়ে গেল তোমার 2x প্লাস 2/3, 2y প্লাস 5/3। তাহলে জি বিন্দুটা পেয়ে গেলাম -2, আচ্ছা জি বিন্দুটা আমাকে আবার বলে দিয়েছিল তো যে -2,1, আমাকে তো ভরকেন্দ্র মানে অঙ্কটা শুরুতেই বলে দিয়েছিল যে -2,1। তাহলে জি বিন্দুর স্থানাঙ্কটা আমি থিওরিটিক্যালি বের করলাম এইটা ধরে, আবার জি বিন্দুর স্থানাঙ্ক আমাকে বলে দিয়েছে এইটা,
তাহলে আমি এই দুটো জিনিসকে ইউজ করে আমি এক্স এর স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ককে আমি দেখাবো -2 আর এই ওয়াই স্থানাঙ্ক দেখাবো 1। ঠিক আছে, তাহলে দেখো আমি এক্স স্থানাঙ্ককে দেখালাম -2, ওখান থেকে এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম আমি -2। আবার ওয়াই স্থানাঙ্ককে 1 দেখালাম, ওখান থেকে ওয়াই স্থানাঙ্কটা পেয়ে গেলাম -1। তার মানে ডি বিন্দু অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু এর স্থানাঙ্কটা হয়ে যাবে -2, -1। এটাই হয়ে যাবে আমার আনসার। ঠিক আছে, অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্কটা হয়ে গেল আমার -2, -1। 9 দাগের অঙ্কটা দেখি। আচ্ছা, 9 দাগের অঙ্কটা পড়ছি, দেখো বলেছে একটি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 4, -3, -5, 2 এবং x, y। দেখো এই বিন্দুটার স্থানাঙ্ক আমি জানি না, তার মানে এ বিন্দুর স্থানাঙ্কটা বলে দিয়েছে, বি বিন্দুর স্থানাঙ্ক জানি, সি বিন্দুর স্থানাঙ্কটা কিন্তু জানি না, মানে x, y। যদি ত্রিভুজটি ভরকেন্দ্র ও মূলবিন্দু হয়, তার মানে ত্রিভুজটা ভরকেন্দ্র কিসে বলেছে? মূল বিন্দুতে, অর্থাৎ 0, 0-তে। তাহলে x, y এর মানটা কত হবে? তাহলে আমাকে এই 3টে শীর্ষবিন্দু বলে দিয়েছে। ঠিক আছে, আমাকে বার করতে হবে এই বিন্দুটার স্থানাঙ্ক। তাহলে ত্রিভুজটা ভরকেন্দ্রটা কি বলেছে? মূল বিন্দু হয়, অর্থাৎ 0, 0। তাহলে এক্স আর ওয়াই এর মানটা কত হবে সেটা হিসাব করে দেখতে হবে। তাহলে যেমনটা ছিল সেটা টুকে নিলাম। একটি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এ 4, -3, বি -5, 2, সি x, y। ঠিক আছে, তাহলে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমি জানি। তাহলে জি বিন্দুটা বলে দিয়েছে 0, 0 বা মূল বিন্দুতে, জি বিন্দু বা ভরকেন্দ্রটা মূল বিন্দুতে। তাহলে 3খানা স্থানাঙ্ক জানা থাকলে আমি তো ভরকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব। 3খানা স্থানাঙ্ক জানা থাকলে আমি ভরকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব x1 + x2 + x3 বাই 3, y1 + y2 + y3 বাই 3। এটা কিন্তু ভরকেন্দ্রের ফর্মুলা। তাহলে আমি কি লিখলাম? এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক x1 + x2 + x3 বাই 3, y1 + y2 + y3 বাই 3 হলো। তাহলে এবারে আমি ভ্যালুগুলোকে জাস্ট পুট করে দিলাম। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমার x1 y1, এটা মানে হচ্ছে আমার x2 y2, এটা মানে হচ্ছে আমার x3 y3। তাহলে এবার এটা কত হয়ে যাবে? x1 + x2 + x3 বাই 3। তার মানে 4 - 5 + x বাই 3, তাহলে -3 + 2 + y বাই 3। তাহলে এটা কত হয়ে গেল দেখো তো, যোগ বিয়োগ করার পরে এটা হয়ে গেল তাহলে x - 1/3, y - 1/3, কেননা -3 আর 2 যোগ করলে কত? -1। তাহলে y - 1/2। আর এটা হয়ে গেল দেখো 4 - 5 মানে -1 + x বা x - 1/3 হয়ে গেল। আচ্ছা, তাহলে এবারে আমাকে সেম ভরকেন্দ্র স্থানাঙ্কটাই তো আমাকে বলে দিয়েছে মূল বিন্দুতে। তাহলে মূল বিন্দুতে যদি হয় তাহলে তাহলে ভরকেন্দ্র জি এর স্থানাঙ্কটা মূলবিন্দু হয়ে গেল। তার মানে এক্স স্থানাঙ্ক হবে 0, ওয়াই স্থানাঙ্ক হবে 0। তাহলে এক্স স্থানাঙ্ককে 0 দেখালাম, তাহলে ওখান থেকে x - 1 = 0, তাহলে x = 1 এবং y - 1/3 = 0 বা y - 1 = 0 বা y = 1। তাহলে সি x, y বিন্দুটা আমি কত পেয়ে গেলাম? x এর ভ্যালু পেয়ে গেলাম, y এর ভ্যালু পেয়ে গেলাম 1, 1। মানে এগুলো সব কন্ডিশন বেসড অঙ্ক। তুমি যদি ভালো করে লক্ষ্য করো, জি এর স্থানাঙ্কটা আমি থিওরিটিক্যাল বার করলাম, জি এর স্থানাঙ্ক আমাকে বলে দিয়েছে 0, 0। দুটোকে সমান দেখালাম, আনসার পেয়ে গেলাম। হলো, তাহলে এটা হয়ে গেল তোমার 1, 1। দেখো পরের অঙ্কটা পড়ছি, 10 দাগের অঙ্কটা পড়ছি। দেখো 10 দাগের অঙ্কটা বলেছে a -1, 5, b 3, 1 এবং c 5, 7 ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু, মানে এইগুলো হচ্ছে শীর্ষবিন্দু ত্রিভুজ ABC এর। ঠিক আছে, এর বলছে d, e, f। এইটা কি? মানে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ইটা হচ্ছে সি এর মধ্যবিন্দু, এফটা হচ্ছে এবির মধ্যবিন্দু। তাহলে ডি এফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আমার নির্ণয় করতে কী হবে? ডি এফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখাতে হবে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল = 4 ইন্টু ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল। তাহলে আমি কি করব? এই প্রমাণটা দেখাতে গেলে আমাকে কি করতে হবে? আমায় করতে হবে কি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বার করতে হবে, এই যে। আবার ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল বার করতে হবে, এই যে। দিয়ে বার করে দেখাতে হবে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফলের 4 গুণ হবে। ঠিক আছে। আর ডিএফটা কি বলে দিয়েছে? ডিটা হচ্ছে বিসির মধ্যবিন্দু, ইটা হচ্ছে সি এর মধ্যবিন্দু, আর এফটা হচ্ছে এবির মধ্যবিন্দু। তাহলে এই বিন্দুগুলো তো আমি জানি, তাহলে মধ্যবিন্দুগুলোও তো পেয়ে যাবো আমি ইভেনচুয়ালি। চলো দেখে নিই অঙ্কটা কীভাবে হবে। তাহলে দেখো আঁকাটা আমি এঁকে নিলাম। এইটা হচ্ছে আমার এবিসি ত্রিভুজ। এ বিন্দু স্থানাঙ্ক লিখলাম, বি বিন্দু স্থানাঙ্ক লিখলাম, সি বিন্দু স্থানাঙ্ক লিখলাম। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, এবি বাহুর মধ্যবিন্দু এফ।
তাহলে এবারে এই তিনটে বিন্দুকে জুড়ে দিয়ে যে ত্রিভুজ হচ্ছে দেখতে পাচ্ছ, এটা একটা ত্রিভুজ হচ্ছে না, DEF, এটা একটা ছোট ত্রিভুজ হলো। তাহলে এবার দেখো ABC বিন্দুর স্থানাঙ্কটা লিখে নিলাম, ঠিক আছে। এবার দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা বের করে নিলাম আগে থেকে। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করতে পারবো কি পারবো না? ABC এই তিনটে বিন্দুর স্থানাঙ্ক আমার জানা আছে তো, -1, 5, 3, 1, 5, 7। তাহলে এই তিনটে বিন্দুকে ইউজ করে আমি কি ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো ত্রিভুজ ABC এর? তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা আমার কত পেয়ে গেলাম দেখো। এগুলো তোমরা অনেক মানে চ্যাপ্টারের শুরু থেকে করাচ্ছি, এগুলো পারা উচিত, ঠিক আছে। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা দেখো বেরিয়ে গেল 16 বর্গ একক। ভালো করে ক্যালকুলেশনটা একবার দেখে নাও, ভালো করে দেখে নাও ক্যালকুলেশনটা। x1 × y2 - y3 ফর্মুলা ফেলে দিলাম, যেগুলো যার ভ্যালু সব বসিয়ে দিলাম। x1 মানে -1, y2 - y3 মানে 1 - 7, x2 মানে 3, y3 - y1 মানে 7 - 5, x3 মানে 5, y1 - y2 মানে 5 - 1। ভ্যালুগুলো সব পুট করে দিয়ে দেখো, আমার বেরিয়ে গেল হচ্ছে 16 বর্গ একক। এটা বেরিয়ে গেল ABC ত্রিভুজের ক্ষেত্রফল। এবারে এই যে DEF ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি বার করব, কিন্তু তার আগে তো আমার DEF এর স্থানাঙ্ক চাই। তাহলে ডিটা কার মধ্যবিন্দু? BC এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু বার করার ফর্মুলা কি? এটার x কোঅর্ডিনেট প্লাস এটার x কোঅর্ডিনেট বাই 2, তার মানে 3 + 5/2 মানে 8/2, কমা এটার y কোঅর্ডিনেট প্লাস এটার y কোঅর্ডিনেট মানে 1 + 7 মানে 8/2। তার মানে ডি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে গেলাম আমি 4,4। আচ্ছা, এই বিন্দুটা কত পাবো? এটার x কোঅর্ডিনেট প্লাস এটার x কোঅর্ডিনেট মানে -1 + 5 মানে 4 মানে 4/2, আর এটার y কোঅর্ডিনেট প্লাস এটার y কোঅর্ডিনেট মানে 5 + 7 মানে 12/2। তাহলে এটা হয়ে গেল 2,6। আচ্ছা, এই বিন্দুটা কী করে পাবো? এটার x কোঅর্ডিনেট প্লাস এটার x কোঅর্ডিনেট, তাহলে 3 - 1 মানে 2/2, আর এটার y কোঅর্ডিনেট প্লাস এটার y কোঅর্ডিনেট মানে 5 + 1 মানে 6/2। তার মানে এটা পেয়ে যাবো আমি 1,3। তাহলে DF পেয়ে গেলাম। তিনটে ক্ষেত্রফল বের করে নেবো, ক্ষেত্রফল বের করে দেখিয়ে দেবো যা প্রমাণ চেয়েছে। চলো দেখো, ওদিকে যেটা করলাম সেখানে এটা লিখে করেছি যে BC এর মধ্যবিন্দু D এর স্থানাঙ্ক 3 + 5/2, 1 + 7/2। কী করে হলো আশা করি সবাই বুঝতে পেরেছো। B বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 3,1, C বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 5,7। তাহলে B বিন্দুর x কোঅর্ডিনেট প্লাস C বিন্দুর x কোঅর্ডিনেট বাই 2, B বিন্দুর y কোঅর্ডিনেট প্লাস C বিন্দুর y কোঅর্ডিনেট বাই 2। এভাবে পেয়ে গেলাম BC বাহুর মধ্যবিন্দু D এর স্থানাঙ্ক 4,4। সেমভাবে AC বাহুর মধ্যবিন্দু E এর স্থানাঙ্ক পেয়ে গেলাম আমি ফর্মুলা ইউজ করে 2,6। সেমভাবে আমি AB কর্ণের মানে AB এর মধ্যবিন্দু F এর স্থানাঙ্কটা পেয়ে গেলাম আমি 1,3। তাহলে আমার তিনটে বিন্দু জানা হয়ে গেল, D 4,4, E 2,6, F 1,3। তাহলে এই তিনটে বিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ DEF। তা সেটা সমান হাফ ইন্টু ফর্মুলাটা ফেলে দিলাম, ত্রিভুজের ফর্মুলাটা লিখে নিলাম। তাহলে এবারে ডিটা ফার্স্টে আছে, ইটা পরে আছে, তারপরে এফটা আছে। তাহলে এইভাবে নাম্বারিং করলাম x1 y1, x2 y2, x3 y3। ফর্মুলায় জাস্ট ভ্যালুগুলো পুট করে দিলাম। x1 মানে হচ্ছে 4 × 6 - 3 প্লাস x2 মানে 2 × 3 - 4, x3 মানে 1 × y1 - y2 মানে 4 - 6। ভ্যালুগুলো সব পুট করলাম, এইটা হলো, ঠিক আছে। আচ্ছা দেখে নাও ভালো করে, ভ্যালুগুলো পুট করার পরে এরকম হলো। তাহলে ত্রিভুজ DEF এর ক্ষেত্রফলটা কত বেরিয়ে গেল? উপরে বেরিয়ে গেল আমার হচ্ছে 4 বর্গ একক। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করো, আমার ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা কত বেরিয়েছিল? ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা আমার বেরিয়েছিল কিন্তু 16। আর এখন আমার ত্রিভুজ DEFটা কত বেরোলো? DEFটা আমার বেরিয়ে গেল হচ্ছে 4। তাহলে তুমি দেখতে পাচ্ছ এটার 4 গুণটাই কিন্তু ABC বেরোলো, তাই তো? তার মানে কি ABCর ক্ষেত্রফলটা বড় কার চেয়ে? DEF এর চেয়ে। কত গুণ? 4 গুণ। প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। চলো MCQগুলো দেখি এবারে তাড়াতাড়ি। একের দাগের একের অঙ্কটা তোমরা পেরে যাবে। তিনটে শীর্ষবিন্দু বলে দিয়েছে একটা ত্রিভুজের, ক্ষেত্রফল বার করতে বলেছে। 12 বেরোবে আনসার, তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু এটা বের করে দেখবে, ঠিক আছে। MCQতে তোমরা এটা বের করে নেবে। তিনটে শীর্ষবিন্দু জানো তুমি, ক্ষেত্রফল বের করতে হবে। চলো নেক্সট বলেছে যে এত এবং এত বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এই যে তিনটে বিন্দু দ্বারা গঠিত ভরকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে তুমি তিনটে শীর্ষবিন্দু জানো, ভরকেন্দ্রের স্থানাঙ্ক তুমি জানো। ফর্মুলা কি? x1 + x2 + x3/2, 3, y1 + y2 + y3/3, ঠিক আছে। ফর্মুলা ফেলবে, আনসার বেরিয়ে যাবে। নেক্সট অঙ্কটা দেখো, তিনেরটা।
এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এবিসি সমান 90 ডিগ্রি বলে দিয়েছে। এ ও সি বিন্দু স্থানাঙ্কটা বলে দিয়েছে এত আর এত, তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল। তাহলে এবিসি 90 ডিগ্রি মানে কি? একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমিটা আমার জানতে হবে কোনটা, উচ্চতাটা কোনটা জানতে হবে। চলো আঁকাটা দেখে নিই। দেখো আঁকাটা দেখিয়ে দিচ্ছি আমি। আঁকাটা হচ্ছে ধরো এইটা 3-এরটা। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি ডাইরেক্ট বের করে নেবো। তাহলে এভাবে আমি এঁকে নিয়েছি, যেভাবে ওরা বলেছে। এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল বিটা 90 ডিগ্রি বলেছে, তাই জন্য আঁকাটা এরভাবে এঁকেছি। তাহলে এবার সি বিন্দু স্থানাঙ্ক বলে দিচ্ছে 3,0, তার মানে এখান থেকে এতটা হচ্ছে 3 একক। কেন? এই যে এক্স কোঅর্ডিনেটে 3, তার মানে এইটা 3। আর এখানে ওপরে এই উল্লম্ব বরাবর 4, তার কারণ ওয়াই কোঅর্ডিনেটে 4। তাহলে উচ্চতার মান আমি জানি 4, ভূমির মান জানি আমি 3। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ওই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এবি, বিসির ভ্যালু আমি জানি 3, এবির ভ্যালু আমি জানি 4। তাহলে এটা বেরিয়ে গেল 6 বর্গ একক। তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল পেয়ে গেলাম কত? 6 বর্গ একক। চলো নেক্সট অঙ্কটা দেখি। চারটা দেখো, চারটা কি বলছে? 0,0, 4,-3 এবং x,y বিন্দু তিনটি সমরেখ হলে কোনটা হবে বলেছে। তাহলে এই বিন্দু তিনটি যদি সমরেখ হয়, তাহলে ওই x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x ওইটা ইকুয়াল টু 0 হবে। তো ওই যাই হবে, লাস্টের টার্মটা বললাম না, এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে 0 হলে কি হবে? 0 হলে তোমার মানে ওখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। চলো দেখে নিই কীভাবে। তাহলে এ হয়ে গেল এ x1, y1 বিন্দুটা ধরে নিলাম, মানে 3টে শীর্ষবিন্দু দিয়ে দিয়েছিল, এভাবে পয়েন্ট আউট করে দিলাম। তাহলে এইটা ইকুয়াল টু 0 হবে বলেছিলাম সমরেখ হতে হলে। তাহলে এবার ভ্যালুগুলো পুট করার পরে দেখো এই সমীকরণটা আসলো 3x + 4y = 0। তাহলে এবারে এক্স আর ওয়াই এর যে মানটা ওই আমার ওই আনসারগুলো থেকে স্যাটিসফাই করছে, সেটাই হয়ে যাবে আনসার। এবার দেখো আমাদের অঙ্কতে তো 4টে অপশান আছে, তাহলে দুটোই মাইনাস আর দুটোই প্লাস, এই দুটো স্যাটিসফাই করবে না, ঠিক আছে? অর্থাৎ বি আর ডি অপশানটা পুরো বাদ। এবারে করতে পারে এ আর সি। আমি স্যাটিসফাই করিয়ে দেখলাম যে এটাই স্যাটিসফাই করছে। স্যাটিসফাই মানে কি? সিদ্ধ করছে, মানে এ এর মান 8 বসালে কত বেরোচ্ছে? এক্স এর মান 8 বসালে 3 × 8 = 24, আর -6 বসালে কত বেরোচ্ছে? 4 × 6 = 24, কিন্তু মাঝে মাইনাস হয়ে যাবে, তাহলে 24 - 24 মানে 0। কিন্তু তোমার সি বিন্দুটা বসালে কিন্তু 0 আসবে না, 12 - 24 চলে আসবে, ঠিক আছে? ফলে ওই অঙ্কটা হবে না। আচ্ছা, 5-এর দাগের অঙ্কটা হুবহু 8-এর মতো আমি করে দিয়েছি, একবার দেখে নাও। দেখো 5-এর দাগের অঙ্কটা কি বলেছে, যে এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দু স্থানাঙ্ক 7, - 4 এবং ত্রিভুজটি ভরকেন্দ্রের স্থানাঙ্ক 1, 2 হলে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক। এবার তুমি এখানে 8-এর দাগের অঙ্কটা দেখো, বলছে এবিসি ত্রিভুজে এ শীর্ষবিন্দু স্থানাঙ্ক এত, ত্রিভুজটি ভরকেন্দ্রের স্থানাঙ্ক এত হলে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক। হুবহু দুটো সেম অঙ্ক। চলো আমি দেখে মানে করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। জাস্ট আমি বোঝাবো না, অঙ্কটা বোঝানোর কিছু নেইও, একই অঙ্ক তো। তাহলে এই হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে? তাহলে আঁকাটা এখানে নিলাম, এ শীর্ষবিন্দু বলে দিয়েছে, ডি বিন্দুটা ধরে নিলাম x, y, জি বিন্দুটা এডি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিলাম। জি বিন্দুর স্থানাঙ্কটা এভাবে বের করে নিলাম, mx2 + nx1/m + n, my2 + ny1/f + n, ঠিক আছে? m আর m:n বলে দিয়েছে 2:1। আচ্ছা, x1 x2 হচ্ছে x1 আর y1 হচ্ছে এইটা, x2 y2 হচ্ছে এইটা। ফর্মুলাটা বসিয়ে আমি জি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম এইটা। আবার জি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে 1, 2। তাহলে x কোঅর্ডিনেট = 1 আর y কোঅর্ডিনেট = 2। তাহলে এইগুলোকে দেখিয়ে দেখো, x কোঅর্ডিনেটকে 1 দেখালাম, y কোঅর্ডিনেটকে 2 দেখালাম। দেখানোর পরে dxy বিন্দুটা পেয়ে গেলাম -2, 5, ঠিক আছে? চলো তাহলে -2, 5 হচ্ছে আনসার, ঠিক আছে? চলো তাহলে এমসিকিউ পর্যন্ত রইলো, পরের দিন যদি পারি তো সংক্ষিপ্ত উত্তরধর্মীগুলো করিয়ে দেবো। চলো।